হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা রেসিপিটা দেখার পর ভাববেন, ইস, আগে কেন জানতাম না। এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন। আমি এখানে 4খানা পটল নিয়েছি, আর পটলের মাথার দিকের অংশ, বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পটলের খোসা ছাড়ানোর দরকার নেই। দেখুন আমি কীভাবে কাটছি। আমি পটলের খোসা না ছাড়িয়ে পটলটাকে একটু চেঁচে নিচ্ছি। এইভাবে 4টে পটলকেই আমি চেঁচে নেব। এবার গ্রেটারের যে বড় মুখটা আছে, সেই গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি পটল 4টেকেই গ্রেট করে নিচ্ছি। খুবই অল্প সময়ের ভেতর হয়ে যাবে, মাত্র 10 মিনিটের মধ্যেই অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এইভাবেই সমস্ত পটলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি আমার বাড়ির মেম্বার অনুযায়ী পটলটা নিয়েছি, আর আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী পটলের সংখ্যা কমানো বাড়ানো করবেন। দেখুন সমস্ত পটলগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকেই পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই গ্রেট করার পর কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যে পরিমাণ পটল নিয়েছি তাতে 2খানা পেঁয়াজই যথেষ্ট। আবারও বলছি বন্ধুরা, পটলের পরিমাণ যদি বাড়ানো কমানো করেন, পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়ানো কমানো করবেন, তাহলে কিন্তু টেস্টি হবে। পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 1খানা টমেটো নিয়ে নিয়েছি। সমস্ত সবজি কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। আপনারাও সবজি কাটার আগেই ভালো করে ধুয়ে রাখবেন। এবার টমেটোটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। হয়ে গেল, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কুচনো রসুন। তেলটা যখন ধোঁয়াটা গরম হয়ে গেছে তখনই কিন্তু রসুনটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে রসুন আর গোটা জিরেটাকে একটু ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে। অসম্ভব টেস্টি রেসিপি, বললাম তো, দেখার পর মনে হবে, ইস, আগে কেন জানতাম না। এতটাই টেস্টি। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম এর ভেতরে, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন। বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখুন বোঝাই যাচ্ছে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে কিংবা মিডিয়াম টু লোতে করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন। মোট কথা পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি সেই বিশেষ জিনিসটা, মাছের তেল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, এটা কাতলা মাছের তেল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। অনেকে তো মাছের তেল খাওয়া একেবারেই পছন্দ করে না। আমার এই রেসিপিটা দেখার পর যদি আমার মতো করে বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি মাছের তেলের ফ্যান হয়ে যাবেন। বাজারে গিয়েই মাছের বদলে মাছের তেলই কিনে আনবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মাছের তেল রান্না করতে গেলে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 2-3 রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন মাছের তেলের গা থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে। বললাম তো, মাছের তেল রান্না করতে গেলে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে গ্রেট করে রাখা পটলটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। খুব সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই আমি টেস্টি রান্না করতে পছন্দ করি, যেটা হবে একেবারে ইউনিক আর দুর্দান্ত স্বাদের।
দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর লাগে আর খেতেও টেস্টি হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 5-6 রান্না করে নেব। মিনিট 5-6 বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আবারও মাছের গা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে, আর আমার গ্রেট করা পটলটাও কিন্তু বেশ মজে গেছে। এটা দিয়ে আপনি এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হবে। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যদি ফ্লেভারটা ভালো লাগে তাহলে দেবেন, নাহলে অ্যাভয়েড করবেন। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবেন, মাছের তেলের ভেতরে একটা আষ্টে গন্ধ থাকে, এইভাবে রান্না করলে দেখবেন একেবারেই গন্ধটা বেরোচ্ছে না। খুব তৃপ্তি করে আপনারা খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা। একবার বানিয়ে তো দেখুন, আর শুধু বানালেই হবে না, একবার খেয়ে দেখতে হবে। ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিলাম লো ফ্লেমে। 1 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে। অনেকের কাছেই কিন্তু এই রেসিপিটা একেবারেই অজানা। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন এইভাবে মাছের তেলটা নিয়ে এসে বানিয়ে ফেলুন। অনেকেই কিন্তু মাছের তেল পছন্দ করেন না, মাছ কেনার পর কিন্তু মাছের তেলটা বাজারেই ফেলে দিয়ে আসেন। আমি তাদেরকে বলবো একদিন বাড়িতে নিয়ে সেইভাবে রান্না করুন। আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা লেবু দিয়ে দিলাম, লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। গরম ভাতের সাথে লেবু চিপে যখন খাবেন না, আমার কথা মনে করবেন, এতটাই টেস্টি হয়েছে। দেখুন এই রেসিপিটা থাকলে আর কিছুই চাই না, এটা দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবেন। আমি লেবুটা চিপে দিচ্ছি, রসটা দিয়ে দিচ্ছি। একদিন আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, আর বানিয়ে দেখবেন বারে বারে কিন্তু আপনাদের ইচ্ছা করবে এইভাবে বানাতে। এখন গরমকাল, বাজারে প্রচুর পটল উঠেছে, আর পটলের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, মাছের তেলেরও রেসিপি খেয়েছেন। একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। আমি ভাতের সঙ্গে এটা আজকে খাবো। আপনারাও একদিন অবশ্যই এটা ভাতের সাথে ট্রাই করে দেখুন, রুটির সাথে খেতেও কিন্তু মন্দ লাগবে না। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।